এক সময় ছিল যখন ইউরোপের আকাশ জুড়ে জেগে থাকতো একটানা আতঙ্ক, যেন মুহূর্তেই ছুটে আসবে কোনো পরমাণু ক্ষেপণাস্ত্র, গুড়িয়ে দেবে শহর গ্রাম। সেই পুরনো ভয় যেন ফিরে এলো আবার। রাশিয়া জানিয়ে দিয়েছে তারা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তিকে মানবে না। গেল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেওয়া হয় এই বার্তা। এই ঘোষণার অর্থ একটাই, ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে আবারও মোতায়েন হতে পারে ভয়ঙ্কর স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এখনকার ভূরাজনৈতিক বাস্তবতায় তারা একতরফা নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয়। যুক্তরাষ্ট্র যখন একের পর এক ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে, তখন রাশিয়ার হাতে আর পিছু হটার কোনো পথ নেই বলেই মনে করছে মস্কো। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য। এই ঘোষণার সময়টাও খুব তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দুটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত অঞ্চলে পাঠানোর নির্দেশ দেন, যা একেবারে রাশিয়ার দোরগোড়ায় অবস্থান নিয়েছে। পরবর্তীতে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ স্বল্প ও মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ন্যাটো দেশগুলোকে দায়ী করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেন। এরপরে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা। ঠিক তখনই রাশিয়াও স্পষ্ট করে দেয় নিজেদের অবস্থান।